আসসালামু আলাইকুম। আয়ান্স একাডেমিক রাইটিং টাস্ক 1-এ কম্বাইন্ড চার্ট প্রায় সময় পরীক্ষায় আসে। আর অনেক শিক্ষার্থী আছেন যে এই কম্বাইন্ড চার্টটাকে খুব একটা ভয় পান, মানে তারা মনে করেন যে এই যে মিক্সড বা কম্বাইন্ড চার্টটা আসলে লেখা খুব একটা ডিফিকাল্ট। কম্বাইন্ড চার্টটা আসলে নতুন কিছু না। এখানে দেখেন, আমি যদি এই প্রশ্ন নিয়ে কথা বলি, এটা কেমব্রিজ 17-এর প্রশ্ন। একটা দিয়েছে টেবিল আর বাকি অংশ দিয়েছে দুইটা পাই চার্ট। তো এই কারণে এটা কম্বাইন বলা হচ্ছে যে টেবিল এবং পাই দুইটা মিক্স করে পরীক্ষায় এসেছে। তো যারা মনে করেন যে এই কম্বাইন চার্ট মানে মোটামুটি কঠিন, আপনাদেরকে বলি যে কম্বাইন চার্ট আমি বলি যে বাকি যে সিঙ্গেল চার্ট থেকে সহজ আছে। কিভাবে? যে ধরুন পরীক্ষায় যদি শুধু একটা টেবিল আসে, ধরেন এই টেবিলটা আসছে, শুধুমাত্র এই টেবিলটা আসছে, অথবা এই পাই চার্ট দুইটা আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনি 150 ওয়ার্ড যে আপনাকে ফিল আপ করতে হবে, এই 150 ওয়ার্ড ফিল আপ করা কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যায়। মানে ওয়ার্ড যে লিখতে হবে 150টা, অনেকে খুঁজে পায় না যে কি লিখবো। তো প্রথম যে মানে আপনার আশ্বস্তির ব্যাপার যে আপনার ওয়ার্ড ফিল আপ হতে অসুবিধা হবে না, আপনি যাই লেখেন 150 ওয়ার্ড টেনে টেনে লিখে ফেলতে পারবেন। এখন আপনি যে কঠিন, যারা মনে করে যেটা কঠিন, আমি আসলে সামারি আকারে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি যে আপনি রাইটিং টাস্ক 1 যদি কম্বাইন চার্ট আসে লিখবেন কিভাবে। প্রথমত প্রশ্নের একটা ইন্ট্রোডাকশন আছে, প্রশ্নের মধ্যে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা একটু প্যারাফ্রেজ করে লিখলেই আপনার ইন্ট্রোডাকশন হয়ে যাচ্ছে। আপনি প্রশ্নটাকে প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাকশন দিয়ে দেন, মানে প্রশ্নে যা আছে সেটা দিয়ে লিখলেই আপনার ইন্ট্রোডাকশন হয়ে যাচ্ছে। এরপর আপনি লিখবেন ওভারঅল। ওভারঅলটা আমরা কখন লিখি? সেকেন্ড প্যারাগ্রাফ। কেউ আছে লাস্টে লেখে, আমি সাধারণত স্টুডেন্টদেরকে বলি যে সেকেন্ড প্যারাগ্রাফে লেখার জন্য। ফার্স্ট প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন, সেকেন্ড প্যারাগ্রাফ আপনি লিখবেন কি যে ওই ওভারঅলটা। ওভারঅল আমরা কি লিখবো? তো এখানে যেহেতু দুইটা চার্ট আছে, একটা হচ্ছে গিয়ে টেবিল আর একটা হচ্ছে গিয়ে পাই। আপনি দেখেন এই টেবিলের মধ্যে সর্বোচ্চ কে আছে? পুলিশ বাজেটের, এখানে পুলিশ বাজেটের যে টাকাটা কোথা থেকে আসছে? তো বিভিন্ন সোর্স, একটা দুইটা তিনটা চারটা সোর্স বা তিনটা সোর্স আছে, টোটাল দেওয়া আছে। সবচেয়ে বেশি সোর্স কোথা থেকে আসছে? আপনি বলেন ন্যাশনাল গভর্নমেন্ট থেকে সবচেয়ে বেশি টাকা আসছে। তাহলে ওভারঅলে আমরা মূলত কি লিখি? হাইয়েস্ট বা কমন কোনো ট্রেন্ড আছে কিনা। এটা মাথায় রাখেন যে ওভারঅলটা আমরা সাধারণত লিখি হচ্ছে কি হাইয়েস্ট কোনো ট্রেন্ড আছে কিনা। এখানে টেবিলের মধ্যে হাইয়েস্ট কে? ন্যাশনাল গভর্নমেন্ট 17 সালে এবং 18 সালে। তাহলে এইটা আপনি ওভারঅলে লেখেন যে সবচেয়ে বেশি বাজেট কোথা থেকে আসছে, পুলিশের বাজেট 17 এবং 18 উভয় সালে ন্যাশনাল গভর্নমেন্ট। এখন পাই চার্টে আসেন। পাই চার্টে কি নিয়ে আলোচনা হচ্ছে? যে মানি বা টাকাটা কিভাবে ব্যয় করা হয়েছে। তারপরে উভয় দিকে তাকান, উভয় দিকে তাকায় দেখা গেছে যে 2017 এবং 18 উভয় সালে সবচেয়ে বেশি স্যালারিতে টাকাটা ব্যয় করা হয়েছে। তাহলে আপনি বলেন যে সর্বোচ্চ টাকা ব্যয় করা হয়েছে স্যালারিতে। তাহলে উভয় চার্টের যে হাইয়েস্ট ট্রেন্ডটা আছে বা কমন ট্রেন্ডটা আছে সেটা আপনি বসিয়ে দিলে কিন্তু ওভারঅল হয়ে যাচ্ছে। এখন বডি প্যারাগ্রাফ কিভাবে লিখবেন? বডি প্যারাগ্রাফ তো আরো সহজ। আপনি ফার্স্ট চার্ট নিয়ে লেখেন প্রথম বডি প্যারাগ্রাফ, আর সেকেন্ড চার্ট নিয়ে লেখেন দ্বিতীয় প্যারাগ্রাফ। মানে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন স্যার আমি কত মার্কসের ব্যাখ্যা দিচ্ছি, এটা 6.5 এভারেজ ধরেন 6.5 টার্গেট আপনার। প্রথম চার্ট নিয়ে প্রথম বডি প্যারাগ্রাফ, দ্বিতীয় চার্ট নিয়ে দ্বিতীয় বডি প্যারাগ্রাফ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার কম্পেয়ার কিভাবে করব? কম্পেয়ার নিজেদের মধ্যে করে ফেলেন। আপনি এর সাথে এর কম্পেয়ার করবেন কেন? আপনি যেমন ন্যাশনাল গভর্নমেন্টে আপনি বলেন 2017 সালে ছিল 175.5 মিলিয়ন, যেটা 2 মিলিয়ন বৃদ্ধি পেয়েছে। এটা তো একটা কম্পেয়ার। আবার লোকাল ট্যাক্স থেকে আগে ছিল 91.2, পরে হয়েছে আপনার 102.3। এটার মধ্যে কম্পেয়ার করেন। অর্থাৎ এই চার্ট নিয়ে যে আপনি বডি প্যারাগ্রাফ 1 লিখবেন নিজেদের মধ্যে কম্পেয়ার করবেন, বডি প্যারাগ্রাফ 2 যখন লিখবেন এদের মধ্যে নিজেদের মধ্যে কম্পেয়ার করবেন। দ্যাটস ইট। সো কম্বাইন চার্টকে কখনো কঠিন বলা যাবে না। কঠিন বলতে 9 পাওয়া কঠিন, কিন্তু 6.5 পাওয়া কখনো কঠিন এটা মানার মতো না। আর আমার বইতে কিন্তু এই যে প্রশ্নের আনসার, এটা কিন্তু আনসার আমি লিখে দিয়েছি। সো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে এখানে বই থেকে আনসারটা। তো আর এই রাইটিংগুলোতে যদি ভালো করতে চান আপনি রেগুলার লিখে নিজে প্র্যাকটিস করতে হবে, এট দ্য সেম টাইম স্যাম্পল আনসার বেশি বেশি করে পড়বেন। কোনো ভালো সোর্স থেকে আপনি স্যাম্পল আনসার পড়তে পারেন। এই রাইটিংয়ের বইতে যথেষ্ট পরিমাণে স্যাম্পল আনসার দেওয়া আছে। ক্যামব্রিজের মোটামুটি সকল বই কভার দিয়ে দিয়েছি আমরা, সাথে এর বাইরেও কিছু প্রশ্নের আনসার দিয়েছি। আর এটা মূলত যাদের টার্গেট 6.5, আমি আশা করছি ইনশাল্লাহ যে এই টার্গেটের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য মোটামুটি বইটা ভালো আছে। সো আপনারা চাইলে এটা ফলো করতে পারেন।